जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনা তীরাবনচারি যমুনা তীরাবনচারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব कुंज बिहारी हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय गौरानिताई
পতিত পাবন গৌরনিতাই জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জগদ্গুরু শিল প্রভুপাদ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরি হরি বল হরে কৃষ্ণ হরি হরি বল হরি বল। অসংখ্য ধন্যবাদ দীপপ্রভুকে। হরে কৃষ্ণ হরি বল। মাতাজি হরে কৃষ্ণ। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं कदा मह्यं ददाति तत्त्वं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलश्रीगुरुवैष्णवंश्च श्रीरूपं सद्वजातं सर्वजन रघुनाथश्रीतं वै सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं राधाकृष्ण राधान सावगन ललिता श्रीविशाखं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवासदि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतं सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति मुखरं करोति वाचालं पुण्यं लभयति यत्कृतमहं वन्दे श्रीगुरुं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत् हरि ओम्। हरे कृष्ण हरि बोल। शुद्धि भक्तिवृंद সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম। তো শ্রী শ্রী চৈতন্য চৈতামৃত কি জয়, কৃষ্ণদাস কবিরাজ কি জয়। তো কালকে আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 31 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ধর্মচারী রাগে দুয়ে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্ম ত্যাগ করেও আমাদের মিলন হবে। দৈবের এখনো কখনো আমাদের মিলন হবে, আবার কখনো বিচ্ছেদ হবে। তো গভীর রাত্রে যখন গোপীরা আসতেন শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তখন এই গোপীদেরকে অনেক রকম নিন্দার সম্মুখীন হতে হতো। কারণ যেহেতু তারা নিজের গৃহ পরিত্যাগ করে গভীর রাত্রে, এমনিতেই কি না মেয়েদের রাত্রিতে বেরোলেই একটা অপবাদের ব্যাপার আছে, তারপর আবার যদি গভীর রাত হয় তাহলে তো আরো অবস্থা খারাপ, তাই না? তো গভীর রাত্রে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে গোপিকারা শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। সেই সম্বন্ধে একটি সুন্দর শ্লোক রূপ গোস্বামী এখানে বলেছেন কি না, গোবিন্দ নামক একটি অপূর্ব সুন্দর বালক যমুনার তটে চন্দ্রলোকিত রাত্রে বংশী বাজাচ্ছে। তো কৃষ্ণ কি করতেন শরৎ পূর্ণিমাতে? ধ্বনি করতেন, যেটা কালকে আমরা করেছি, পাঠ বলেছি যে তখন যে যার মতো থাকতো সে সেরকম অবস্থাতেই চলে আসতো। তো গোপীদের অনেক নিন্দা হতো, তাদের বাড়ি থেকে এরকম কোনো কোনো গোপী যখন তার সরস্বতীটা আসতে না পারতো, তার আত্মাটাও কিন্তু বংশী ধ্বনি শুনে সেখানে এসে উপস্থিত হতো। তো এইভাবে একটা
মানে কথা আছে যে কেউ যদি সংসার করতে, কারো যদি সংসার জীবন যদি কারো করার ইচ্ছা থাকে খুব সুন্দরভাবে, তাহলে সে কখনো যেন বৃন্দাবন না যায়। বৃন্দাবন যেন সে না যায়। যদি বা সে বৃন্দাবন যায়, তাহলে যেন সে যমুনার তটে না যায়। যদি বা যমুনার তটে যায়, কেশিঘাটে যেন না যায়। কেশিঘাটে যদিও বা গিয়ে থাকে, সেখানে যে শ্যামসুন্দর আছে, সেই শ্যামসুন্দরে নয়নের দিকে যেন না তাকায়। চরণের দিকে তাকাতে পারে, কিন্তু নয়নের দিকে যেন না তাকায়। যদি একবার সেই এই ভুবনমোহন শ্যামসুন্দরের দিকে যদি একবার কেউ দর্শন করে, তাহলে তার আর সংসার জীবন হয় না, কারণ তার সংসার জীবন ছারখার হয়ে যায়। কারণ ভগবানের সেই নয়নের দিকে যখন দৃষ্টিপাত হয়, তখন সেই দৃষ্টি দিয়ে আর এই সংসার করা সম্ভব হয় না। সেহেতু এটা একটা প্রচলিত একটা কথা আছে যে যদি তোমরা বৃন্দাবনে গিয়ে থাকো, আবার এখন অনেকে বলে যে বাঁকে বিহারীকে দর্শন করো না। বাঁকে বিহারীকে দর্শন করলে সর্বত্র সংসার, সংসার থেকে নিজে বেঁকে বসবে। আর এই জড়জাগতিক সংসার তার আর করা হয়ে ওঠে না। তো এখানে বলছেন রূপ গোস্বামী, তারা যেন একই যমুনায়, তারা যেন কখনো যমুনার তটে সেই গোবিন্দের রূপ দর্শন করতে না যায়। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি এতই মধুর যে তা শুনে ব্রজগোপিকারা আত্মীয় স্বজনের প্রতি আসক্তি ও সামাজিক রীতি লঙ্ঘনের লজ্জা সম্পূর্ণ মতন বিস্মৃত হয়েছিল। তারা এতটাই এতটাই তাদের প্রতি আসক্ত থাকতো। এই গোপিকারা, তারা যে সমাজে কে কি বলবে না বলবে কিছুই তারা মানে মনের মধ্যে নিত না। কারণ যে যা বলছে বলছে, তাদের সমাজ, ধর্ম, নীতি সবকিছু লঙ্ঘন করেও তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হতো। তো এখানে এই শ্লোকার্থে সেটাই বলছে যে পরস্পরের প্রতি শুদ্ধ অনুরাগের ফলে ধর্ম ত্যাগ করেও আমাদের মিলন হবে। মানে ধর্মে আছে যে পরপুরুষের কাছে যেতে নেই, তাই তো? তো সে তো এখানে যে যাই বলুক, তবুও কিন্তু আমি সেখানে গিয়ে মিলিত হব। আর কি দৈবের প্রভাবে কখন আমাদের মিলন হবে? দেখুন, ইচ্ছা থাকলেই তো সেটা সবসময় তো পূরণ হয় না। ইচ্ছা থাকলেই, ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা পূরণ করার, কিন্তু সবসময় সেটা আবার সম্ভব হয় না। তাই আমাদের কোনো কোনো সময় সম্ভব হতো, আবার কোনো কোনো সময় সম্ভব হতো না। কারণ অনেক সময় দেখবেন যে গোপীদেরকে মানে ঘর বদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল অনেক সময়তে, এরকম আমরা শাস্ত্রে পেয়ে থাকি। সেটা তারা যখন না আসতে পারতো এই রাসলীলাতে ভগবানের কাছে, কৃষ্ণের কাছে, তখন কি তারা নিজেই মানে আত্মহত্যা করবে, সেরকম একটা মনোভাব তাদের মধ্যে চলে আসতো যে আমরা যখন গোবিন্দ যখন আমার নাম ধরে ডাকছে, আমি যখন সেই গোবিন্দের সেবায় যদি না লাগতে পারলাম, তাহলে পরে আমাদের এই জীবন আর কি কাজে আছে। তো তখন তাদের মনোবৃত্তি হতো যে গৃহে যখন থাকতো, তখন তাদের মনোবৃত্তি এরকম থাকতো যে আত্মহত্যার সময়। আত্ম মানে কি? আত্মচেতনা। আত্ম মানে হচ্ছে আমরা যে আমাদের মধ্যে যে চেতনা শক্তি, ঊর্জা শক্তি, সেটাই তাদের মধ্যে গৃহে থাকতো বটে, কিন্তু সেটা তাদের এতটুকু জীবিত থাকতো না। তো আত্মাটাকে, তাদের যে ইচ্ছা শক্তি আত্মা, সেটা সেখানেই তখনকার মতো তারা কি আত্ম বলিদান দিয়ে দিত, আত্মহত্যা করে দিত। তো সেটা এখানে বলা হয়েছে যে আমরা গৃহে যখন থাকতো ঠিকই, কিন্তু সেখানে সে জীবিত অবস্থায় থাকতো না, মৃত প্রায় শরীরের মতো সেই যতক্ষণ পর্যন্ত রাসলীলা চলতো, তাই সেই যে গোপিকারা সেখানে অংশগ্রহণ করতে পারতো না, তারা গৃহে থাকতো, কিন্তু আত্মহত্যা করলে যার শরীরের মধ্যে কোনো রকম কোনো চেতনা থাকে না, তারা সেইভাবে থাকতো, নির্জীব হয়ে থেকে যেত গৃহের মধ্যে বন্দি অবস্থাতে। তো শ্রীকৃষ্ণের বংশীধ্বনি এতই মজুদ, তার সঙ্গে গোপিকারা আত্মীয় স্বজনদের প্রতি আসক্তি এবং সামাজিক রীতি লঙ্ঘনের লজ্জা সম্পূর্ণভাবে বিস্মিত হয়েছিল এবং গভীর রাত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে ছুটে গিয়েছিলেন। গভীর রাত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে ছুটে গিয়েছিলেন। এভাবে গৃহস্থে লঙ্ঘন করেছিলেন, যেটা আগে বললাম এখনই। এই ঘটনা থেকে বোঝা যায় যে ভক্তের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেম ভক্তি যখন পূর্ণরূপে প্রকাশিত হয়, তখন ভক্ত সব রকম সামাজিক বিধিনিষেধ অবহেলা করে থাকে। আমরা যেমন দেখুন,
অনেকে যারা আমাদের ভক্তি জীবন পালন করছি, প্রথম যখন আমরা ভক্তি জীবনে আসি তখন অনেকে অনেক কথা বলে, কত জনা কত রকম কটুবাক্য, কটাক্ষ, নিন্দা, অপমান, অত্যাচার বহু কিছু সহ্য করতে হয়। অনেকের বাড়িতে হয়, কিন্তু আমার বাড়িতে সেরকম হয়নি, কারণ আমার তো প্রভু জীবিত নেই। সেই জন্য কি হয়েছে না, আমাকে সেরকম সহ্য করতে হয়নি। কিন্তু অনেকের আছে যেখানে আম, তার প্রতি মানতে চায় না এরকম পথে যাওয়ার জন্য, বা যারা প্রতি হারা সন্তানরা আছে তারা সেটাকে মানতে চায় না, তো সেই পথে যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে। বা অনেকে আছে যে পারিপার্শ্বিক ভাবে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সেখানে সে আলাদাভাবে করে উঠতে পারে না ভক্তি জীবন। এইভাবে অনেক রকমের বাধার সৃষ্টি আসে কি প্রথম অবস্থাতে। কিন্তু যখন ভগবানের প্রতি যখন অগাধ অনুরাগের সৃষ্টি হয়, তখন কি হয়, সেই বাধাগুলো কেটে যায়। তো সেই তো আমরা যতটা পারবো অনুকূলটাকে গ্রহণ করে প্রতিকূলটাকে বর্জন করবো। কারণ আমরা যদি এতটুকু অনুকূল গ্রহণ করি, ভগবান কি করবেন, সেই অনুকূলটাকে সাহায্য নিয়ে, সেই অনুকূলটার সাহায্যে যখন আমরা এগিয়ে যাবো ভক্তিপথে, ভগবান তখন আমাদের ওই অল্পটুকুর উপর মানে বিশ্বাস করে আমাদের অতীত যত যত প্রতিকূল আছে সবকে বিনাশ করে দেবেন। এটাই হচ্ছে ভগবানের মানে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মধ্যে পার্থক্য। পরমাত্মা চাইলে সব পারেন, কিন্তু জীবাত্মা চাইলে সব পারেন না। কিন্তু জীবাত্মা সব পারেন কখন, যখন যখন তার ইচ্ছা আর চেষ্টা এই দুটো যখন মানে মিলিত হয়ে যায় একসাথে, তখন ভগবান তাকে সর্বত্রকরণে সাহায্য করেন। সর্বত্রকরণে সাহায্য করেন, তিনি যেটা করতে চায় সেটাই ভগবান সাহায্য করেন। সেহেতু ভগবান আমরা যেটাই ইচ্ছা করবো সেটাই কিন্তু ভগবান সাহায্য করবে। আমরা ভালো করলেও সাহায্য করবে, খারাপ করলেও সাহায্য করবে। সেহেতু আমাদের বুদ্ধি বা চেতনা দিয়ে আমাদেরকে বিচার করতে হবে যে আমরা কোনটা ভালো আর কোনটা খারাপ, সেই বিচারটা আমাদেরকে আনতে হবে। আর সেই বিচারটা আমরা কোথা থেকে আনবো, আমরা যখন গ্রন্থ অধ্যয়ন করব। কারণ সাধুগুরু বৈষ্ণবরা আমাদেরকে যে গ্রন্থগুলো দিয়েছেন কিসের জন্য, আমরা আমাদের এই দেহের এই যে আমাদের শরীরটা বা আমাদের যে জীবনটা, এই জীবনটা আমরা কিভাবে পরিচালিত করব সেইটাকে সঠিকভাবে জানার জন্য গ্রন্থ। সেহেতু আমাদের বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা অতি কর্তব্য। কারণ এখন তো আর কেন বৈদিক শাস্ত্র গ্রহণ করতে হবে, কারণ আগেকার দিনে দেখবেন ছোট বাচ্চাদের 6 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত গুরুকুলে পাঠানো হতো। সেখানে সব রকম বৈদিক সাহিত্য তাদেরকে অনুধাবন করানো হতো এবং হৃদয়ঙ্গ করানো হতো, যাতে তাদের পরবর্তী জীবনটা সুস্থভাবে সুসম্পন্নভাবে তারা অতিবাহিত করতে পারে। কিন্তু এখনকার তো সেরকম কিছু নেই না, গুরুকুল তো এখন সেরকম নেই। সেই জন্য এখন কি করতে হবে, এই গ্রন্থ অধ্যয়ন করতে হবে আর সৎসঙ্গ করতে হবে। সৎসঙ্গে আমরা সঠিক জীবন যাপনের যে পথ সেটা জানতে পারবো। আর আমরা যখন এই গ্রন্থ অধ্যয়ন করব, কারণ এই গ্রন্থের মধ্যেই সবকিছু আছে। হ্যাঁ, প্রিয় প্রিয় পরিকর বর্গের প্রতি শ্রীকৃষ্ণের স্বাভাবিক অনুরাগ এমন এক পরম উদ্দীপনার সৃষ্টি করে যে তার ফলে শ্রীকৃষ্ণ ও গোপিকারা পরস্পরের সঙ্গে মিলিত হন। মানে কৃষ্ণের বংশীধ্বনি এমন একটা মানে জাদু, সেটা তারা না এসে থাকতেই পারে না, এবং এসেও তারা শান্তি পায় না। যতক্ষণ না ভগবানের সঙ্গে মিলিত হয় ততক্ষণ তারা কিন্তু আশ্বস্ত হয় না। সেই অপ্রাকৃত আবেগ আস্বাদন করার জন্য প্রেমিক ও প্রেমা সম্পদের মধ্যে বিরহের প্রয়োজন। দেখুন, একসঙ্গে মানে ভক্ত ভগবান একসঙ্গে থাকলে যতটা তারা আনন্দ অনুভব না করে, কিছুদিন যদি কিছুদিন যদি বিরহের মধ্যে থাকে তাহলে কি হয়, সেটা তাদের ভাবের আদান প্রদানটা একটু বেশি হয়। রাগ আর বিরহ এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। রাগ মানে কি, আমি রাগ করেছি, কথা বলবো না, বা তার সম্বন্ধে একটা কি নেগেটিভ চিন্তা ভাবনা আছে মাথার মধ্যে। যে রাগ কখন হয়, কিছু একটা বলেছে সেইটার উপর ভিত্তি করে আমাদের রাগ হয়। কিন্তু এই যে বিরহটা কি, মানে বিরহটা কি, এটা কিন্তু রাগের মধ্যে পড়ছে না। বিরহ হচ্ছে মিলনের সময় অনেকটা যখন ডিফারেন্স হয়ে যায়, তখন সেটাকে মধ্যে বিরহ ভাব আসে। সেই বিরহ ভাবে কি হয়, রাগে তার কথা মনে পড়ে কিন্তু প্রেম প্রেম ভাবে মনে পড়ে না। কিন্তু বিরহতে কি হয়, তার সেই প্রেমিকের কথা মনে পড়ে, কিন্তু সেটা কি অনুরাগ ভাবে।
সে তার যা কিছু কার্যকলাপ আছে সেইগুলোতে একটা একটা করে স্মরণ করে এবং সে অনুভব করার চেষ্টা করে। যেমন দেখবেন গোপী বিরহ গীত আছে, সেখানটাতে কি হয়েছে, সেখানটাতে যখন কৃষ্ণ যখন গোপীদেরকে ছেড়ে রাসলীলা থেকে চলে গিয়েছিল, তখন কি করছে, তাদের মধ্যে কি রাগের সৃষ্টি হয়েছে, কেন চলে গেল কৃষ্ণ, এই কৃষ্ণ তাই, সেরকম কিন্তু বলেননি। তারা কি করে, তারা কৃষ্ণ গোপীদের সঙ্গে কি কি করেছে, আগে কি কি করেছে, এখন থেকে আগে মানে অতীতে কি কি করেছে সেইগুলো তারা স্মরণ করছে এবং নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করছে এবং ভাবছে যে আবার যখন মিলিত হবে তখন আরো আরো কত লীলা আমাদের সঙ্গে করবে। এরকম একটা মনোভাব নিয়ে কিন্তু গোপীরা সেই কৃষ্ণকে অনুসন্ধান করছিল, খুঁজছিল। তাই এইভাবে গোপীদের বিরহ গীত বলা হয়। অনুরাগ, রাগ আর অনুরাগ, রাগ মানে তো বিরক্ত হওয়া, আর অনুরাগ মানে হচ্ছে ভালোবাসা, বিরহ যেটা সেটাই হচ্ছে অনুরাগ। তো এখানে বলছে যে এই জড়জগতে আমরা সকলের বিভিন্ন উপাধি যুক্ত, কিন্তু শুদ্ধ ভক্তি শুরু হয় তখনই যখন মানুষ সেই সমস্ত উপাধি থেকে মুক্ত হয়। এই জড়জগতে আমরা সবাই উপাধি নিয়ে থাকি। আমাকে যদি এখন কেউ মানে বলে যে তুমি কে, তখন আমি প্রথমতেই আমার নামটা আগে বলবো, কি আমি কার মেয়ে বা কার মা, সেরকমটা পরিচয় দেবো, তাই না? বা কেউ যদি বড় ডাক্তার হয় সে বলবে যে আমি, মানে তার নামের আগে ডক্টর উপাধিটার সামনে বসিয়ে দেবে। কেউ যদি প্রফেসর হয়, অধ্যাপক হয়, তাহলে অধ্যাপক মানে পদটা দিয়ে তারপর তার নামটা বলবে। তো এরকম ভাবে কি হয়, উকিল যদি হয়, বড় বড় যারা উচ্চ পদে আছে, তারা কি করে না, তাদের পদবিটাকে মানে তাদের সম্মানটাকে আগে দিয়ে তারা কথা বলা, আমি এই সেই আমি তাই, কিন্তু কিন্তু কি হয় এবার সেটা কিন্তু যখন আমাদের মধ্যে সেই জিনিসটা চলে যাবে, যতদিন না আমাদের মধ্যে থেকে সেই জিনিসটা যাবে না, ততদিন কিন্তু আমরা আমাদের মধ্যে সেই ভক্তিভাব আসবে না। কারণ আমরা যতদিন না নিজেকে ভাবতে পারবো যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমাদের একটাই পরিচয়। এখন আমাদের কি পরিচয়, যেহেতু আমরা গুরু মহারাজের দীক্ষিত শিষ্যা, সেহেতু এখন আমার একটাই পরিচয় যে আমি ছিল জয়পাতাকা গুরু মহারাজের আমি শিষ্যা। এটাই আমার এখন সব থেকে শ্রেষ্ঠ, এই জীবনে আমার সব থেকে শ্রেষ্ঠ পরিচয় হচ্ছে আমি গুরু মহারাজের শিষ্যা। তো এরকম ভাবে একজন একটা ছোট কথা বলি এখানে, একটা একজন শিষ্য, সেটা এখন ভগবানের সঙ্গে তার মানে ভগবানের দূতের সাথে তার সাক্ষাৎ হয়েছে। তো তখন বলছে যে তুমি ভগবত ধামে তোমাকে আমি নিয়ে যাব, কিন্তু তুমি সারা জীবন কি করেছো, তোমার আমি একটা চারটাকে দেখবো, 100-র মধ্যে পরীক্ষা নেব, যদি তুমি 50 পাও তাহলে তোমাকে আমি ভগবত ধামে নিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। তো আগে তুমি বলো তুমি জীবনভর কি করেছো। তো তখন বলছে আমি 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 সাধুসঙ্গ করেছি, সাধুসঙ্গ করেছি, ভগবানের কথা শুনেছি, সাধুসঙ্গে ভগবানের কথা শ্রবণ করেছি। তখন বলছে সাধুসঙ্গ করেছো, ঠিক আছে, হ্যাঁ সে তো বুঝতেই পার সাধুসঙ্গ কত করেছো, সেই সাধুসঙ্গে বসেও তো সেই মোবাইল টিপেছো, সাধুসঙ্গের মধ্যে বসেও সেই মোবাইল টিপে তুমি ঘেটেছো, সেটা আমি জানি। ঠিক আছে, তাও যদি সাধুসঙ্গে গিয়ে বসেছো, তা তোমাকে আমি 10 দিলাম, 10 দিলাম, ঠিক আছে, বলো আগে বলো আর কি কি করেছো তুমি, আর কি কি করেছো জীবনে। তো বলছে আর কি করেছি, আর কি করেছি, হুম আমি আমি জব করেছি, জপমালায় জব করেছি, প্রতিদিন আমি 16 মালা করে জব করেছি। এই 16 মালায় জব করেছো, হ্যাঁ সে তো বুঝতেই পারছি কিরকম জব করেছো, জব তো হাতে 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 করছো জব, মুখে উচ্চারণও করছো, কিন্তু মনে মনে তুমি যে কোথায় চলে যাও সেটা তো আর আমার থেকে ভালো কেউ জানে না, সেটা জবও তুমি সেরকমই করেছো। তো ঠিক আছে, জব যখন প্রতিদিন যখন 16 মালা কমপ্লিট করেছো, 16 মালা যখন কমপ্লিট করেছো, তাহলে পরে ঠিক আছে, তোমাকে আরো 10 দেওয়া হলো, 20 হলো। এবার বলো আর কি করেছো। তখন বলছে এবার বলো আর কি করেছো। তো তখন বলছে আমি আর কি করেছি, আর কি করেছি, আর কি করেছি, হরিনাম করেছি, আমি প্রত্যেকদিন সন্ধ্যাতে সকালে সন্ধ্যায় হরিনাম জপ করি, হরিনাম কীর্তন করেছি আমি। হরিনাম কীর্তন করে, হ্যাঁ হরিনাম কীর্তন, এটা ঠিক আছে, এটা যখন করেছো তখন ঠিকই আছে, তবে তুমি কতটা মন ভরে করেছো জানি না, তবে এটাতে তোমাকে আমি 15 দিলাম।
ঠিক আছে, তাহলে কত হলো? 10, 10, 20 আর 15, 35 হলো। 35 হলো। হওয়ার পরে তখন বলছে আর কি করেছো বলো, এখনো তো তোমাকে 15 করতে হবে, তবে তো তুমি পাস করবে। তো বলছে আর কি করেছি, আর কি করেছি, হ্যাঁ আমি কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রভুপাদের পরম্পরা ধারায় আমি দীক্ষা গ্রহণ করেছি জয় পতাকা স্বামী গুরু মহারাজের কাছ থেকে। তখন সে বলছে তুমি তুমি প্রভুপাদের মানে ধারাতে তুমি প্রভুপাদের পরম্পরা ধারায় তুমি দীক্ষা গ্রহণ করেছো? তো সঙ্গে সঙ্গে তাকে কি করলো, একদম ঝাপটে কোলে তুলে নিল, নিয়ে গিয়ে ভগবত ধাম নিয়ে চলে গেল। তাহলে বুঝতে পারছেন আমাদের প্রভুপাদের এই ধারা কতটা মহৎ, কতটা কতটা মানে আধ্যাত্মিক। এই যে আমাদের কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, সেই তো আর কোন রকম বিচার না, আগে বলবে তো যে তুমি প্রভুপাদের পরম্পরা থেকে এসেছো, তাহলে তো এত কোনো কথা বলারই প্রয়োজন ছিল না, তো কোনো কিছু বলার প্রয়োজন ছিল না। তো এরকম হচ্ছে আমাদের মানে সেটাই এখানে বলছে যে শুদ্ধ ভক্ত আহ, মানে তার যখন নিজের যখন কিছুই থাকলো না, শুধুমাত্র তার একটাই পরিচয়, সে কি না শুদ্ধ শুদ্ধ গুরু বা সদ্গুরু শিষ্য যখন সে হবে এবং সে সঠিক নিয়ম যখন পালন করবে, তখন সে ভগবদ্ধামে যেতে পারবে এবং তখন আর কোনো জায়গাতে তাদেরকে বাধার সৃষ্টি হবে না, কোনো মায়া তাকে আর ধরে রাখতে পারবে না, সব জায়গা থেকে তাকে ছেড়ে দিতে হবে। তো যখন মানুষ এই সমস্ত উপাধি থেকে মুক্ত হয়, কৃষ্ণ প্রেম যখন প্রকাশিত হয়, তখন জীব স্বাভাবিকভাবেই সব জড় উপাধি থেকে মুক্তি হয়ে যায়। যখনই ভগবানের সঙ্গে ভক্ত একটাই সম্পর্ক, ভগবান আর ভক্ত, পরমাত্মা জীবাত্মা, তাই তো, পরমাত্মা জীবাত্মা আর ভক্ত আর ভগবান, এর মধ্যে কোন রকম কিছু যখন থাকবে না মনের মধ্যে, ভিতর আর বাইরে এক হতে হবে, তাই না? মনের মধ্যে এক চলবে, বাইরে একরকম, সেটা তো হতে পারে না। কারণ কারণ এই দুরকম যখন হয়, তখন সেটা কি হয়, আত্মঘাতী হয়। দেখবেন পুতনাকে কেন কেন পুতনাকে এরকম হতে হয়েছিল, সেটা তার মধ্যে অনেক কারণ আছে, 7-8টা কারণ আছে পুতনাকে নিয়ে, পুতনা বধের ক্ষেত্রে। আমি একটা বলছি, সেটা হচ্ছে যে পুতনা খুব সুন্দরভাবে গিয়েছিল, সে যে অপরূপা সুন্দর, স্বর্গের অপ্সরা বা অনেকে মা লক্ষ্মী বলে থাকে, তো সেইভাবে সে যে গিয়েছিল, কিন্তু তাকে ভগবান শ্রীকৃষ্ণ তার কোলে উঠেও ছিল। কেন উঠেছিল না, সে সুন্দর গোপীর বেশ ধারণ করেছিল, তার তার যে বাইরের বসনটা কিন্তু অতি পবিত্র ছিল, অতি পবিত্র ছিল, তাই তার তার কোলে উঠেছিল ভগবান শ্রীকৃষ্ণ। এবং কোলে নেওয়া মাত্রই সে চোখ বন্ধ করে দিয়েছিল। ভগবান কিন্তু পুতনার মুখ দর্শন করেনি। কেন করেনি মুখ দর্শন না, যার বাইরের একটা রূপ আর ভেতরের একটা অন্য রূপ, কারণ পুতনার তো বাইরের রূপ অতি সৌন্দর্যময়, কিন্তু ভেতরে কি ছিল, সেটা একটা পুতনা রাক্ষসী ছিল না। সেহেতু ভগবান যখনই দেখলো যে এ এত সুন্দরভাবে এসেছে, অথচ বাইরের সৌন্দর্য একরকম আর ভিতরের সৌন্দর্য আর একরকম, সেই দুটো কিন্তু এক নয়, তাই সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছিল এবং তাকে তার প্রাণবায়ু হরণ করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তাহলে ভিতর আর বাহির যতক্ষণ না এক হবে, বা মানে ভিতর আর বাহির বা বাহির বা ভিতর দুটোই যখন এক না হবে, ততক্ষণ কিন্তু ভগবান সেটাকে মায়া বলে ধরবে, যে ততক্ষণ পর্যন্ত সে মায়ার বসে থাকবে। আর আমরা যখনই এই মায়ার বসে থাকবো, তখনই আমরা হাবুডুবু খাবো, ভব সমুদ্রে হাবুডুবু খেতে থাকবো, মায়ার বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই, তাই না? তো সেই তো আমাদেরকে সবসময় দেখি ভিতর বাইরে এক করতে হবে, আমার ভিতরে এক চলবে বাইরে এক চলবে, সেটা তো হতে পারে না। তো এই জিনিসগুলো আমাদের আচার্যবর্গরা অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যে রূপ গোস্বামী আছেন, সনাতন তাদের যে ওনারা যে গ্রন্থগুলো লিখেছেন, সেখানে খুব সুন্দরভাবে, কত সুন্দরভাবে দেওয়া আছে। তো সেই অপ্রাকৃত আবেগ আস্বাদন করার জন্য প্রেমিক ও প্রেমা সম্পদে বিরহের প্রয়োজন হয়। ভালোবাসার একটা চরমতম সীমাতে যেতে গেলে একটা বিরহের ব্যাপার। যেমন মীরাবাইকে দেখুন, মীরাবাই কত কষ্ট সহ্য করেছে, ভগবান চাইলেই তাকে কি করতে পারতো, এক নিমেষে তাকে নিতে পারতো, কিন্তু তাকে একদম ছোট্ট বয়স থেকে, এরকম দেখবেন কাউকে দেখতে পাবেন না, এরকম আপনি কোথাও পাবেন না, একদম ছোট বয়স থেকে একদম বৃদ্ধ অবস্থা পর্যন্ত মীরাবাইকে কিন্তু সমানেই ভগবান মানে কষ্ট দিয়েছেও বলা যায়, আবার ভালোবেসেছেও বলা যায়। কারণ তাদের মধ্যে কি ছিল,
এটাকেই বলছে যে ভাবের অনুরাগ। এটাই হচ্ছে অনুরাগ, এটাই হচ্ছে অনুরাগ। আর এটাই হচ্ছে কি বিরহ, যে মীরা সবসময় তো একটা বিরহ ভাবে থাকতো কখন সে ভগবানের সঙ্গে দর্শন পাবে। কারণ কি বিরহ কখন হয়, যখন একবার সে ভালোবাসার স্বাদটা পায়, একবার যখন সে ভালোবাসার স্বাদটা পায় এবং আবার সেই ভালোবাসার স্বাদটা যখন পেতে চায়, তার মাঝে দ্বিতীয়বার ভালোবাসার স্বাদ পাওয়ার আগে যে মানে ডিস্টেন্স বা দূরত্ব, সেটাকে বলা হয় বিরহ। কারণ সে জানে যে আবার আমি সেই সেই ভালোবাসা পাবো। কৃষ্ণ কি করতো, মীরাবাইয়ের কাছে মাঝে মধ্যেই আসতো, মাঝে মধ্যেই আসতো, তার সঙ্গে দেখা করতো, তার সঙ্গে লীলা করতো। হ্যাঁ, করার পরে আবার কিছুক্ষণ পরে ক্ষণিকের তরে আবার চলে যেত। আর মীরা সবসময় বিরহে থাকতো আবার কখন আসবে আর আমার সঙ্গে আবার সেরকম লীলা করবে। তো এটা হচ্ছে বিরহ ভাব, এটা হচ্ছে বিরহ ভাব। মীরার সঙ্গে এটা ভগবান শ্রীকৃষ্ণ অনেক করেছে, কারণ একদম ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মীরাবাই কিন্তু অনেক অনেক বছর পর্যন্ত ছিলেন। তিনি মানে বৃদ্ধ অবস্থা পর্যন্ত বেঁচে ছিলেন, তারপর তিনি ভগবানের সঙ্গে ভগবানের শরীরের মধ্যে বিলীন হয়ে গিয়েছিলেন। কিন্তু চিন্ময় স্তরে এই বিরহ পরম স্তরের মহিমা প্রাপ্ত হয়ে প্রেম বন্ধনে সুদৃঢ় করে এবং প্রেমিক ও প্রেমা সম্পদের মিলন বাসনাকে সুতীব্র করে তোলে, যেটা আমি এখন বললাম। তো চিন্ময় অনুভূতির পরিপ্রেক্ষিতে বিরহ মিলনের থেকেও অধিক মধুর। চিন্ময় অনুভূতির পরিপ্রেক্ষিতে বিরহ মানে আধ্যাত্মিক দিক থেকে বলছে, চিন্ময় জগতের কথা বলছে, যে সেখানে মিলনের থেকে বিরহটা আবার বেশি মধুর। মিলন হয়ে গেলে তো হয়ে গেল, তাই না? আর তো কোনো আশা আকাঙ্ক্ষার ব্যাপার থাকে না, সব তো পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু এখানে বলছে যে চিন্ময় জগতের পরিপ্রেক্ষিতে বিরহটা হচ্ছে মিলনের থেকেও বেশি মধুর। কেননা সেই বিরহে প্রেমিক প্রেমিকা পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার আকাঙ্ক্ষা প্রবল ভাবে বর্ধিত থাকে। মানে তারা ভাবে যে কখন মিলন হবে, কখন আমরা সেই কথা বলবো। কিন্তু সেটা কিন্তু কি হয়, যখন যেটা মানে বিরহ ভাবটা থাকে তখন সেটা আরো তাদের মধুর হয়। শ্লোক নাম্বার 32। এইসব রস নির্যাস করিব আস্বাদন, এই দ্বারে করিব সব ভক্তের প্রসাদ। এটা কে বলছে? শ্রীকৃষ্ণ বলছে যে আমি যখন গৌরাঙ্গ মানে গৌরাঙ্গ হয়ে যাব আমি ধরাধামে, তখন এইসব ব্রজের এত সব রস, এত সব কিছু আমি করেছি, সেগুলো আমি সব ভক্তদেরকে বলবো। আমি তো ভক্ত হব, আর আমার সঙ্গে যারা থাকবে সেই ভক্তদেরকে এগুলো সব আমি শ্রবণ করাবো। আর যখন শ্রবণ করাবো তখন তারা কি হবে, তারা সবাই আনন্দে উৎসাহিত হবে এবং সবাই ভক্ত হয়ে যাবে, সবাই তখন তারা ভক্ত হয়ে যাবে, কারণ আমিও ভক্ত হয়ে যাচ্ছি। তো এই সমস্ত রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব, আমি নিজে আস্বাদন করব। কারণ এখন তো তিনি ভগবান আছেন, তিনি ভক্তের ভাব নিয়ে যাবেন। মহাপ্রভু কিন্তু সাধারণ নয়। কৃষ্ণকে আমরা যদি রাধারানীকে জানতে চাই, রাধারানী কে, তাহলে আগে ভালো করে জানতে হবে কৃষ্ণকে। আর কৃষ্ণকে সেটাকে যদি আমরা জানতে চাই, তার আগে জানতে হবে না আচার্য বর্গকে। এই যে আমাদের স্বর্গস্বামীপাদ আছেন, শ্রীরূপ শ্রী সনাতন রঘুনাথ দাস গোস্বামী বা নরোত্তম দাস আচার্য পাদ, তাদেরকে আগে আমাদেরকে জানতে হবে। তাদেরকে যদি আমরা সঠিকভাবে জানতে পারি, তাহলে আমরা কৃষ্ণকে জানতে পারবো। আর যখন কৃষ্ণকে সঠিকভাবে জানতে পারবো, তখন আমরা রাধারানীকে জানতে পারবো। যখন রাধারানীকে সঠিকভাবে জানতে পারবো, রাধার কৃষ্ণকে যখন আমরা ভালোভাবে জানতে পারবো, তখন আমরা চৈতন্য মহাপ্রভুকে বুঝতে পারবো। কারণ কি, এই এই রাধার কৃষ্ণের যুগল তনু হচ্ছে এই মহাপ্রভু। মহাপ্রভুকে বোঝা কিন্তু অত সোজা কথা নয়, সোজা কথা নয়। কারণ ইনি হচ্ছেন কি, অনেকেই মানে জানেন না যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কি প্রচ্ছন্ন অবতার, সিক্রেট অবতার। ওনাকে বুঝতে গেলে রাধাকে বুঝতে হবে, কৃষ্ণকে বুঝতে হবে, এবার গোস্বামী পাদদের কথা জানতে হবে, তারা কি বলেছেন। কারণ ওনারাই আমাদের ভক্তি জীবনের নিয়ত মানে ভিত, যেটা সেটা কারা, গোস্বামী পাদরা। গোস্বামী পাদরাই হচ্ছেন আমাদের ভক্তি জীবনের পথ প্রদর্শক। তাদেরকে যদি আমরা অনুসরণ না করি, তাদের কথা যদি আমরা স্মরণ না করি, তাদের গ্রন্থ যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে আমরা ভক্তি জীবনে এতটুকু টিকে থাকতে পারবো না। কারণ ওনারাই হচ্ছে আমাদের ভিত। বাড়ির ভিতটা যদি শক্ত না হয়, তাহলে কখনোই কি বাড়িটা টিকে থাকবে? সে 10 তলা 15 তলা যাই করবে, একটা না একটা সময় কিন্তু ভেঙে যাবে। তো সেই ভিতটা হচ্ছে এই স্বর্গস্বামী পাদ, তাদেরকে আমাদেরকে সঠিকভাবে অনুধাবন করতে হবে।
এখানে সেটাই বলছে যে এই সমস্ত রসের নির্যাস আমি নিজে আস্বাদন করব, ভক্ত হয়ে আসবেন প্রভু করব, এবং এভাবেই আমি আমার সমস্ত ভক্তদের এই এই রস নির্যাস আস্বাদন করাবো, তার ভক্তবৃন্দদেরকে শোনাবে। রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বামী, এনাদের কথাই আমাদেরকে জানতে হবে। এই যে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন না, এনাদের কথা যদি বলা যায়, রঘুনাথ দাস গোস্বামী ছিলেন তখনকার দিনে, ওনার বাবা ছিলেন 10টা স্টেট, মানে আমাদের পশ্চিমবঙ্গ যেমন স্টেট না, এরকম 10টা স্টেটের উনি অধিপতি ছিলেন। আর তাদের বার্ষিক আয় ছিল মানে 15 মাসিক আয় ছিল 15 কোটি টাকা। সেই ঘরে রঘুনাথ দাস গোস্বামী সেই ঘরের সন্তান, একটাই সন্তান। তার বাবার নাম ছিল কি হিরণ্যগর্ভ ওনার বাবার নাম ছিল, আর কাকার নাম ছিল গোবর্ধন কি একটা বটে, যাই হোক। এনারা দুই ভাইয়ের একটাই সন্তান ছিল, কারণ গোবর্ধনের কোনো সন্তান ছিল না। সেই একমাত্র রাজপুত্র, তার যে স্ত্রী ছিল রঘুনাথ গোস্বামী, ওনার স্ত্রী হচ্ছেন স্বর্গের অপ্সরা থেকেও সুন্দর, এত সুন্দর স্ত্রী ছিল। তবুও কিন্তু তিনি সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছিলেন শুধুমাত্র ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য। তিনি বারে বারে বাড়ি থেকে পালাচ্ছেন। তাকে রাত্রিবেলাতে, রঘুনাথ দাস গোস্বামীকে রাত্রিবেলাতে বেঁধে রাখা হতো, মানে যখন বেঁধে মানে কি, মানে পাহারায় রাখা হতো, 24 ঘন্টায় নজরবন্দিতে রাখতে হতো, শুধুমাত্র ঘর ছেড়ে চলে যাবে সেই জন্য। তো তা উনার মা একদিন বলছে, ছেলেকে ওরকম করে রাখলাম, মানে রশি দিয়ে বেঁধে রাখো, বাবাকে বলছে রঘুনাথ গোস্বামী বাবা। তো বাবা বলছে, মহাপ্রভু যে দর্শন পায়, জগৎ সংসারে বন্ধন ছাড়ানোর জন্য যে যিনি অবতরণ করেছেন, তার সঙ্গে যে সাক্ষাৎ পেয়ে গিয়েছে, তার বন্ধনে যে বন্ধন হয়ে গিয়েছে, তাকে আমরা এই সামান্য রশি দিয়ে কি বেঁধে রাখবো? তো যতদিন আছে গৃহে ততদিন ছেলে বলে জানো মানো, আর যখন চলে যাবে তখন আর আমাদের নেই। সেহেতু ওকে বেশি কিছু বলে কিছু হবে না। তো তখন তিনি জোর করে গিয়েছিলেন পানিহাটিতে চিরাদিদি মহাশয়, এটা আছে। তো এই রঘুনাথ গোস্বামী শুধু তো সেরকম ভাবে না, দেখুন তারপরে যখন উনি শ্রীক্ষেত্রে এলেন, তখন তিনি কি করতেন, তার বাবা ওখান থেকে রাঁধুনি পাঠিয়েছে, অনেক উপকরণ পাঠিয়েছে, সরঞ্জাম পাঠিয়েছে, যে রান্না করে যাতে রঘুনাথ গোস্বামীকে দেওয়া হয়, অনেক কাহিনী আছে। তো তিনি কি করতেন, শুধুমাত্র যেখানে প্রসাদে বাসন কোসন ধোয়া হতো, সেই যেখানে রান্নাশালা, হ্যাঁ, সেখান দিয়ে যে নালী ছিল, সেই নালী দিয়ে যে খাদ্যদ্রব্য বেরিয়ে আসতো ভগবানের মহাপ্রসাদে, সেইগুলোকে হাতে করে ধুয়ে নিত, এবং একটা জায়গায় তুলে সেটাকে আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে সেটাকে গ্রহণ করতো। চিন্তা করুন, তাই এরকম একবার মহাপ্রভু দেখে ফেলেছিলেন যে এইভাবে রঘুনাথ প্রসাদ পাচ্ছে। কারণ রঘুনাথের প্রসাদের ব্যবস্থা কিন্তু উনি গোবিন্দকে দিয়ে করে দিয়েছিলেন, কিন্তু উনি সেটা পরবর্তীতে গ্রহণ করেছে, অনেক ব্যাখ্যা আছে। কিন্তু তাহলে দেখুন, রাজার ছেলে সোনার চামচ মুখে নিয়ে যার জন্ম হয়েছে, সে কিন্তু কি পাচ্ছে, সেই পচা ভাত, যেখানে একপাশে কুকুরেও খাচ্ছে, একপাশে কুকুর পাচ্ছে, সে মারামারি করছে, সেখান থেকে রঘুনাথ কি করছে, সেগুলাকে তুলে নিয়ে পরিষ্কার করে সেটাকে একটু ধুয়ে নিয়ে সেটা পাচ্ছে। তাহলে এরকম হচ্ছেন এই রঘুনাথ দাস গোস্বামী। তারপর রূপ গোস্বামী তো অনেক ব্যাখ্যা কাহিনী আছে, কিভাবে নবাব হোসেন সাহেব সঙ্গে তারা কাজকর্ম করতো, সেখানে কিভাবে বেরিয়েছে সনাতন গোস্বামী, সে জেলে পুরে দিয়েছিল, সে অনেক ঘটনা আছে। তো এখানে সেটাই বলছে যে আমি সেই সব কথা, আমি যে লীলাগুলো করেছি সেইগুলো তাদেরকে বলবো, আর তারা সেগুলো শুনে মুগ্ধ হবে এবং আমার ভক্ত হয়ে যাবে। তাহলে ভগবান এই যে লীলা, এই যে বৃন্দাবনে এত কিছু করে গিয়েছেন, বা গোটা ভারতবর্ষ জুড়ে ভগবানের অনেক লীলা আছে। তো ভগবান কেন এইসব লীলাগুলো করেছেন, ভগবানের কি প্রয়োজন ছিল লীলাগুলো করার, বা স্থানে স্থানে এক এক রকমের লীলা করার কি প্রয়োজন ছিল? তো ভগবান বলছেন যে এক এক স্থানে এক এক রকমের লীলা আমি করেছি এই কারণে, যেন এই জগৎ সংসারের মানুষ সেই লীলা স্থানগুলির কথা মনে করেও যেটা আমাকে মনে করে। লীলা স্থানের কথা আমাকে তো অনেকে মনে রাখতে পারে, মানে যদি না মনে রাখে, তো সেই লীলা স্থানগুলোর কথা বা আমি যে লীলাগুলো করেছি সেগুলোও যদি স্মরণ করে, তাহলেও তার মুক্তি হবে, তাহলেও সে আমার ধামে ফিরে আসবে, শুধুমাত্র লীলা আস্বাদন করে।
লীলা সদস্য, তাই আমি এত এত লীলা করেছি, এত অসুর মেরেছি, এত কিছু করেছি, কালীয় নাগ বধ, অগাসুর বকাসুর, এত এত করে রাখাল বালক, আমি তো এটাকে প্রাপ্তবয়স্ক করতে পারতাম না, এই অসুরগুলোকে আমি তো প্রাপ্তবয়স্ক মারতে পারতাম। আমি যখন দ্বারকাতে ছিলাম তখন ওই অসুরগুলো আমি মারতে পারতাম, সেরকম লীলা করতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। কেন করিনি? যাতে ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমাকে, মানে ছোট বয়স বাচ্চারা ছোট বয়স থেকে আমাকে স্মরণ করতে পারে। ছোট বয়সে আমি যদি ছোট থাকি, তো ছোট বাচ্চা, আমি ছোটবেলায় যদি আমি লীলা করি, তাহলে ছোট বাচ্চারা আমাকে দেখে আকৃষ্ট হবে, এত 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 কিছু করেছি দেখতে মনের মধ্যে একটা ধারণা আসবে, এবং তখন কিছু ছোট বয়স থেকে আমার প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা বা আমার মতো হবার, বা আমি যেটা যেমন ধরনের নির্দেশ সেরকম তাদের মনের মধ্যে একটা প্রেরণা জাগবে। কারণ কি, আমার বয়সটা আমি ছোটতে করেছি, তো ছোট বাচ্চারা তখন থেকে শিখতে, তো সেই জন্য আমি এই ছোট বয়সে এত এত লীলাগুলো করেছি, এবং পরবর্তীতে তো অনেক গীতার জ্ঞান অনেক কিছুই দিয়েছেন। তো সেই হেতু আমি এত লীলা করেছি যাতে ছোট বাচ্চারাও এইসব লীলাভূমিগুলোকে দেখে বা লীলা কথাগুলো শুনে আমার প্রতি আকৃষ্ট হয়। যেন যেন পুকারে যদি আমার প্রতি আকৃষ্ট হবে, তো ভগবান অনেক খুশি হবেন, তাই না? তো শ্লোক নাম্বার 33। ব্রজে নির্মল রাগে শুনি ভক্ত গান, রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম। ব্রজের নির্মল রাগের কথা শুনে ভক্তরা সব রকম ধর্ম অনুষ্ঠান এবং সব রকম সকাম কর্ম পরিত্যাগ করে রাগ মার্গে আমাকে ভজন করবে, সেটাই বলছেন। কি বলছে যে রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কুলশেখর আদি আত্মজ্ঞানী মহাপুরুষরা সামাজিক নীতিবোধ এবং ধর্মকর্ম নীতিবোধ ধর্ম আচরণের কথা লঙ্ঘন করে রাগ মার্গে ভগবদ্ভক্তি বিকশিত করার নির্দেশ দিয়েছেন। বৃন্দাবনের স্বরগোস্বামীদের অন্যতম রঘুনাথ গোস্বামী, যেটা কথা আমি একটু আগেই বললাম, রঘুনাথ গোস্বামী কাহিনী, তিনি মানে তার কথা তো কিছু বলার নাই, তিনি যেভাবে তিনি ছিলেন ভক্তি জীবনে, সেভাবে কেউ থাকতে পারে না। নরোত্তম দাস ঠাকুর কিন্তু রাজার ছেলে ছিলেন, নরোত্তম দাস ঠাকুর কিন্তু রাজার ছেলে ছিলেন, তিনিও কিন্তু গভীর রাত্রে বেরিয়ে চলে গিয়েছিলেন। এই যে রঘুনাথ দাস পুলিশে করে, এরা হচ্ছেন আত্মজ্ঞানী, তারা নিজেকে প্রথম থেকেই নিজে, আমি যে কে, যে প্রশ্নটা করেছিলেন সনাতন গোস্বামী, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কি আমার পরিচয়, এই যে করার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, আমি ইন্দ্রিয় সুখ ভোগের অপেক্ষা করি না, আমার পূর্ব কর্ম অনুসারে তারা আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাদের যেমন প্রারব্ধ মানে হচ্ছে পূর্ব কর্ম, আমাদের প্রারব্ধে যেটা আছে আমরা চাইলেও পাবো, না চাইলেও পাবো। আমরা তো সবসময়তেই চাই যে আমরা সুখে থাকি, ভালো থাকি, আনন্দে থাকি, আমাদের জন্য কোনো কষ্ট না হয়, তাই না? চাই তো সবসময় ভগবানের কাছে চাই যে আমার ছেলে পিলে ভালো থাকুক, আমার সংসার ভালো থাকুক, সবাই ভালো থাকুক, কিন্তু আমরা কখনো চাই যে আমি দুঃখে থাকি, আমার ছেলে পিলে দুঃখে থাকুক, আমার সংসার পরিবার দুঃখে থাকুক, চাই না তো। তবুও কিন্তু আমরা দুঃখে থাকি, আমরা চাই না, তবুও আমাদের জীবনে দুঃখ আসে। আবার সেহেতু এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা চাইলেও আমাদের জীবনে সুখ আসবে, সুখ যদি থাকে আমাদের প্রারব্ধে, আর না চাইলেও আসবে। আর দুঃখ সেরকম, আমার যদি প্রারব্ধে দুঃখ থাকে, তো আমি চাইলেও আমার দুঃখ আসবে, আমি না চাইলেও আমার দুঃখ আসবে, দুঃখ আমার হবে। সেহেতু ভগবানের কাছে এটাই প্রার্থনা করা উচিত কি প্রভু তব পদে যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন, নাহি মাগি স্বর্গ আর মোক্ষ, নাহি মাগি না করি প্রার্থনা কোনো বিভূতির লাগে, নিজ কর্ম গুণ দোষে যে জন্ম পায়, জন্ম জন্ম যেন তব নাম গুণ গায়, এই মাত্র আশা মহ তোমার চরণে, অহেতুকে ভক্তি হৃদে জাগে অনুক্ষণে, বিষয়ে যে প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার, বিপদে সম্পদে তাহা থাকুক সম্ভাবে, দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে, পশুপক্ষী হয়ে থাকি স্বর্গে পানে রায়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদন। ভক্তিনাথ ঠাকুর এটা ভগবান শ্রীচরণের কাছে প্রার্থনা করেছিলেন, যেখানেই থাকি আমার কোনো সমস্যা নেই, যেখানেই থাকি যেন তোমার নাম গুণগান যেন আমি গাইতে পারি। তো শ্লোক নাম্বার 34।
ভক্ত অনুগ্রাহ ভক্তানাং মানুষং দেহম আশ্রিতঃ ভজতে তদৃশি ক্রিয়া ইয়া শ্রোতা তৎপর ভবেৎ। অনুবাদ: ভক্তদের কৃপা করার জন্য ভগবান তার শাশ্বত নটরূপ প্রকট করে তার প্রতি অন্তরঙ্গ লীলা সমূহ প্রকাশ করেন। এই সমস্ত লীলাবিলাসের বর্ণনা শ্রবণ করে তার প্রতি সেবাপরায়ণ হওয়া উচিত। এখানে যেমন আমি আগেই বললাম সেটা, যে ভক্ত ভগবান অনেক ভাবে এসেছে, কি মানে কুর্ম অবতার হয়েছে, সে তার নিজের কাজ করেছে, বাস হয়ে গেছে। সে মন্দার পর্বতকে পিঠে ধারণ করলো, সমুদ্র মন্থন হয়ে গেল, পার্সেস। মৎস্য অবতার হলো, মৎস্য অবতার হয়ে 4 বেদের প্রকট করলো, এই সপ্ত ঋষিকে উদ্ধার করে দিল, তাকে নিয়ে গেল মলয়দ্বীপ মন্দারদ্বীপে নিয়ে গিয়ে রেখে দিল, হয়ে গেল, বা তার পাঠ শেষ। বরাহ অবতার হলো, বরাহ অবতার পৃথিবীকে রসাতল থেকে তুলে নিয়ে এসে সঠিক স্থানে রেখে দিল, হিরণ্যাক্ষকে বধ করলো, পাঠ শেষ। নির্দিষ্ট কর্ম করার জন্য ভগবান রূপ ধারণ করেছেন, এই 24 অবতার ধারণ করেছেন, কিন্তু তিনি তারপর কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মতো রূপ ধারণ করে এলেন। দেখুন কত মানুষকে কত ভালোবাসে। কারণ কি, যে আমি যাতে ওইসব রূপগুলোতে তো সবার সঙ্গে মিশতে পারেনি। মৎস্য হয়ে কি সবার সাথে মিশতে পেরেছে? পারেনি। মানব জাতির সঙ্গে তেমন মিশতে পারেনি। পূর্ণ অবতার হয়ে মানব জাতির সঙ্গে সেরকম মিশতে পারেনি। বা আরো যে রূপগুলো আছে ভগবানের, সেগুলোতে কিন্তু সবার সাথে সেভাবে মিশতে পারেনি। কিন্তু যখন তিনি ভগবান কৃষ্ণ হয়ে বোঝেশ্বতা নয় হয়ে যখন এলেন, হ্যাঁ, তখন কিন্তু তিনি সবার সঙ্গে নিজের মতো করে আদান প্রদান করেছেন। একসাথে খাওয়া, একসাথে ঘোরা, একসাথে ঘুমানো, একসাথে স্নান করা, একসাথে নৃত্য করা, একসাথে গান গাওয়া, সবকিছু তিনি করতে পেরেছেন, সবকিছু তিনি করতে পেরেছেন। তো সেটা এখানে বলছে যে পরমেশ্বর ভগবান অনন্ত রূপে নিজেকে প্রকাশ করেছেন। তার জড়জগৎ হচ্ছে চিৎ জগতের বিকৃত প্রতিফলন মাত্র, এবং চিৎ জগতের সবকিছুই অবিকৃত অবস্থায় বিরাজ করেন। তো চিন্ময় জগতে সবকিছুই বিশুদ্ধ সত্যে স্থির থাকে। মানে চিন্ময় জগতে যদি কোনো কিছু বিশুদ্ধ হয়, সেটা সত্যগুণে অবস্থিত থাকে, সেখানে কোনো বিকৃত ফলিত হয় না। কিন্তু আমাদের এই চিৎ জগতে কি হয়, আমাদের এই জড়জগতে কি হয়, যে এই জড়জগতে যে সত্যগুণ, যেটা সত্যগুণে থাকে কোনো কিছু, সেটাও রজগুণ আর তমগুণের প্রভাবে মিশ্রণে সেটা কলুষিত হয়ে যায়। কেউ যদি ভাবে আমি সত্যগুণে অধিষ্ঠান করে থাকবো, সেটা সম্ভব হয় না। রজগুণ আর তমগুণ সেটাকে কলুষিত করে দেয়। আর যখন এটা আধ্যাত্মিক জগতে হয়, তখন সত্যগুণে অবস্থান করতে পারে। কথিত আছে যে মনুষ্য শরীর ভগবত ভক্ত অনুশীলনের জন্য বিশেষ উপযোগী, তাই তো? কারণ মনুষ্য শরীরেই তো আমরা ভগবত ধামে যেতে পারবো, তাই না? এটা কোনো পশু পাখি কীট পতঙ্গ তারা তো ভগবত যেতে পারে না, না? কারণ মনুষ্য একমাত্র চেতন শক্তি আছে, এবং তার বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ কেবলমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হলে জীব পরমেশ্বর ভগবানের কাছে নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। আমরা যেখানে থেকে এসেছি ভগবানের কাছে, সেখানে আমরা ফিরে যেতে পারবো কখন? যখন আমরা মনুষ্য শরীর ধারণ করতে। মনুষ্য শরীর হচ্ছে আমাদের, মানে সেই বলে না স্বর্গের পরের স্টেশন, সেই মনুষ্য জীবন হচ্ছে সেইটাই। এইখানটা ট্রেনে আমরা দেখি, আমরা যদি কাটোয়া থেকে আলিমগঞ্জ যাবো, আমি একটা স্বামী বলছি,
তো সেই আজিমগঞ্জে গিয়ে যদি আমরা না নামি ট্রেন থেকে, তাহলে কি হবে, আমাদেরকে আবার কাটায় ফিরে আসতে হবে, কারণ ট্রেনটা তো আবার ঘুরবে না, কিন্তু তা যাবে না। আর আমি যদি নেমে যাই তাহলে আমরা সেখানে নেমে গেলাম, হয়ে গেল, সেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। যদি আমরা না নামি তাহলে কি হবে, আবার আমাকে ঘুরিয়ে কাটোয়াতে নিয়ে আসবে। সেই মনুষ্য জীবনে আমরা যদি এই জীবনে যদি আমরা ভগবত ধামে না পেতে পারি, তাহলে আমাদেরকে আবার এই 84 চক্রের মধ্যে পড়তে হবে। এই 84 চক্র কি না, 9 লক্ষ হচ্ছে জলজ প্রাণী, তারপরে 11 লক্ষ হচ্ছে খেচর প্রাণী, 10 লক্ষ হচ্ছে মৎস্য জাতীয় প্রাণী, নবলক্ষানী, তারপরে আছে গাছ আছে, উদ্ভিদ আছে 20 লক্ষ, পশু আছে, পশু পাখি মানে পশু জাতি আছে 30 লক্ষ, আর 4 লক্ষ আছে মাত্র মনুষ্য জন্ম। এই 4 লক্ষর মধ্যে আবার কেউ মানে এই 4 লক্ষ, তার মধ্যে আবার ভাগ আছে সভ্য অসভ্য। যারা আবার তাদের মধ্যে সভ্য, তারা হচ্ছে মানে আদিবাসী, প্রথমে আদিবাসী থেকে ভাগ হয়ে এসেছে সভ্য, সভ্য থেকে ভাগ হয়ে এসেছে জ্ঞানী, জ্ঞানী থেকে ভাগ হয়ে এসেছে শুদ্ধ জ্ঞানী, শুদ্ধ জ্ঞানী থেকে আবার অল্প অল্প করে কমে এসেছে তারা হচ্ছে যে মানে আচার বিচার মানে, তাদের থেকে আবার শুদ্ধ ভাগ এসেছে যে ভক্ত, সে আবার ভক্ত অন্যরকম হতে পারে, কোনো শৈব ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, তারপর কৃষ্ণ ভক্ত, সেই শুদ্ধ ভক্ত থেকে কিছু এসেছে কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ ভক্ত থেকে আবার কিছু এসেছে সদ্গুরুর শুদ্ধ ভক্ত। তো এইভাবে ক্রমে 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 এসে আমাদের এই যে কৃষ্ণ ভাবনামৃত থেকে এসে যুক্ত হয়েছে। তো জড়জগতের সমস্ত জীবদেহের মধ্যে মনুষ্য শরীরকেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। কেউ যদি সর্বশেষে জড় শরীর যথাযথ সদ্য ব্যবহার করে, তাহলে তিনি ভগবত ধামে নিত্য ধামে প্রবেশ করতে পারবেন। ভগবানের অবতারেরা মানুষ রূপ ব্যতীত মনুষ্যত্বের রূপে আবির্ভূত হন, এটা একটু আগে আমি বললাম। তো ভগবান বিশেষ কোন লীলার প্রতি স্বাভাবিক প্রবণতা দেখে জীবের স্বরূপগত অবস্থা সম্বন্ধে অবগত হওয়া যায়। ভগবান অনেক রকমের রূপ, যেমন দেখুন ভগবান মনুষ্য হয়ে এসেছে কেন, কেন ভগবান অত হয়ে গেল, কত অবতার হয়ে গেল, তারপরে কি করলো, মনুষ্য রূপে এলো। কারণ দেখছি ওইগুলো হয়েও কিছু ভগবানের ভক্ত কেউ হচ্ছে না, তখন তিনি মনুষ্য রূপে এলেন। কিনা মনুষ্য যদি হয় তাহলে পরে কেউ তাকে মাধুর্য রসে ভালোবাসবে, কেউ শান্ত রসে ভালোবাসবে, কেউ বাল্য রসে ভালোবাসবে, আবার কেউ দাস্য, সখ্য, এক একজন এক এক রকম ভালোবাসবে। এবং জানাথানের প্রকারে ভগবানের প্রয়োজন ভালোবাসা, যাই হোক যেরকম ভালোবাসাই হোক, ভালোবাসা হলেই হলো। তো জানাথানের প্রকারে তাকে একটা রকম ভাবে সম্পর্ক তৈরি করো, ভালোবাসা, আর আমার কাছে চলে আসো, যে যা ভাববে আমি তাকে সেইভাবে তার কাছে চলে যাবো, তাই না? তো মৎস্য, কুর্ম, বরাহ, পরশুরাম, রামচন্দ্র, বুদ্ধ প্রভৃতি বিভিন্ন রূপে অবতরণ করেছিলেন, এই যেটা আগে বললাম আমি। যাই হোক, তো এটা হচ্ছে এরকম ভগবান, দেখেন ভগবান ভক্তরা কিরকম, দেখুন ভক্ত সবসময়তেই ভগবানের প্রতি এতটাই মোহশীল হয়ে যারা শুদ্ধ ভক্ত হয়, সেটা হচ্ছে যে একবার একটা ভক্ত মানে খুব খুব মানে ভগবানকে অন্তর দিয়ে ভালোবাসে। তো সে একবার আয়নার সামনে একটা আয়না নিয়েছে, আয়নাটা নিচে নেওয়ার পরে সে খুব কান্না করছে, দেখছে খুব কান্না করছে, আয়নাটা দেখছে। তো আর একজন ভক্ত গিয়ে ভাবছে যে এ কি করছে, শুধু আয়নার দিকে তাকাচ্ছে, নিজেকে দেখছে নিজেই কাঁদছে, কেন এরকম করে কাঁদছে, নিজেকে দেখছে নিজেই কাঁদছে। তখন সে তো সঙ্গে সঙ্গে কিছু বলার সাহস পায়নি, মানে যে ভক্তটা দেখছিল অন্য ভক্তটা হচ্ছে একটু উঁচু মার্গ। তো তখন পরে তখন দেখছি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে তখন জিজ্ঞাসা করছে যে আমি কালকে দেখছিলাম যে আপনি আয়নাতে তাকাচ্ছিলেন আর খুব করে কাঁদছিলেন, আপনি কাল আয়না দেখে এত কাঁদছিলেন, আয়নার মধ্যে কি ছিল যাতে দেখে আমি এত কান্না করছিলেন? তো তখন সেই ভক্ত বলছে যে দেখুন আয়নাকে দেখে আমি এই জন্যই কাঁদছি যে আমি কত ছোট বয়স থেকে আয়না দেখছি, আর আমি কত সুন্দর দেখতেছিলাম, আমি এখনো নিজেকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। তো আস্তে আস্তে আমি দেখতে সুন্দর হয়ে যাচ্ছে, আমার যদি সুন্দরতা কমে যাচ্ছে, তাহলে আর সুন্দরতা কমে গেলে ভগবান আমাকে গ্রহণ করবে তো? তাই সেই আমি ভগবানের কাছে কান্না করছি যে আমার এখনো কিছু সৌন্দর্য বাকি আছে, আমি চাই তুমি এখনই আমাকে মানে তুমি কবে আসবে, আমার তো সৌন্দর্য সব নষ্ট হয়ে যাচ্ছে, তোমার জন্য আমি যে সর্বক্ষণ নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখি সেই সৌন্দর্যটা আমার নষ্ট হয়ে যাচ্ছে, তো তুমি কখন আসবে আমাকে নিতে, তুমি এখনই আসো আমাকে নিতে।
আমি এখন সুন্দর করে সেজেছি, আমি এখন আয়নায় দেখছি আমি এখন সুন্দর করে সেজে আছি, তুমি এখনই আসো আর আমাকে তুমি নিয়ে যাও, কারণ এরপর আমি আরো খারাপ। তখন যদি তুমি আমাকে দেখে তুমি যদি কুৎসিত চেহারা দেখে যদি তুমি আমাকে না গ্রহণ করো, তাহলে ভগবান কত রকম ভাবে ভক্তকে ডাকতে পারে। তাহলে এখানে কি আছে বলুন? এখানে ফুলের মালা গাচ্ছে, নাকি চরণ তুলসী দিচ্ছে, নাকি আরতি দেখাচ্ছে, কি করছে? কিছু না। তার মনের মধ্যে একটাই চিন্তা যে ভগবান আসবে আর আমাকে ভগবানের কাছে ভগবান ধামে নিয়ে যাবে। তাহলে এই যে ভক্তিটা মনের মধ্যে সবসময় ভগবান চিন্তা, তার মধ্যে সবসময় একটাই চিন্তা যে সেই ছোট্ট থেকে আমি এত বড় হয়ে গেলাম, ভগবান তো আমার কাছে আসছে না, আমার কাছে নিতে আসছে না। আমি আস্তে আস্তে বাল্য থেকে কৈশোর থেকে যৌবন থেকে প্রাপ্ত থেকে বৃদ্ধ হতে চললাম, কিন্তু ভগবান আমার কাছে আসছে না, আমাকে নিতে আসছে না। সেই বিরহে সে কাঁদছে। তাহলে সে কতদিন থেকে কাঁদছে? সেই ছোট্ট বয়স থেকে কাঁদছে, ভগবান আমাকে কেন নিতে আসছে না। সে শুধুই আয়না দেখে আর তার রূপের পরিবর্তন দেখতে পায়, রূপের পরিবর্তন দেখতে পায়। এত সুন্দর করে। এটা হচ্ছে মানে ভক্তের সঙ্গে ভগবানের মনের আদান প্রদান। সেটা বলছে যে মন দিয়ে যদি কাউকে চাওয়া যায়, সেটাই চাওয়া। শরীর দিয়ে চাওয়াটা তো চাওয়া নাই। অনেকে একসঙ্গে থাকলে তার সঙ্গে থাকা হয় না, একসঙ্গে থাকলেও তার সঙ্গে থাকা হয় না। যদি সে অনেক দূরে থাকে তবু তার সঙ্গে থাকে, কারণ কি মনটা সেখানে থাকে, তার কথা সবসময় তার মনের মধ্যে চিন্তিত হয়। তো ভগবান যে আমাদের সঙ্গে নেই সেটা বলা ভুল, কারণ আমরা 24 ঘন্টায় তো ভগবানের কথাই চিন্তা করছি, যেটাই করছি সেটা তো ভগবান। রান্না করছি, ভগবানকে তাড়াতাড়ি ভোগ লাগাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠছি, সেটা ভগবানের জন্য, তাড়াতাড়ি না উঠলে মঙ্গল হয়তো দেরি হয়ে যাবে। তাহলে সে চিন্তাটা কার? ভগবানের কাছে। একটু যদি বাথরুমে দেরি হয়, ব্যাপারে এত দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে, বেরোতে হবে। তারপরে সবকিছু যখনই একটু লেট বা অন্যমনস্ক ভাব, তখনই সচেতন একটা যে আমার দেরি হয়ে যাচ্ছে, ভগবানের সেবাতে দেরি হচ্ছে। তো বাজার যদি যাই, তাও সেই ভগবানের জন্য আমরা বাজার করছি, যাতে আমি রান্ধন করতে পারবো, বা আমরা পাত্র মার্জন করছি, সেটাও ভগবানের জন্য করছি। এই যে চিন্তা ভাবনা, আমরা রাত্রে যে ঘুমাতে যাবো তাড়াতাড়ি করে, সেটাও কিন্তু ভগবানের জন্য নয়,